আসসালামু আলাইকুম সুপ্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা দেশীয় প্রযুক্তির স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরির ফ্যাক্টরিতে আছি। এখানে নতুন একটা মেশিন সেটআপ দিলাম, এই ফ্যাক্টরি সেটআপ করলাম। এটা হচ্ছে সার্জিপয়েন্ট ডিস্ট্রিবিউশন কোম্পানির একটা ফ্যাক্টরি। তো এইটা আসলে যারা শুরু করেছেন তাদের নিয়ে চমৎকার কিছু গল্প আছে। তো আমরা বরাবরই আপনাদের মাঝে এই উদ্যোক্তার যে গল্পগুলো আছে, যে তারা কিভাবে শুরু করছে, কত টাকা পুঁজি লাগছে, কি কি কাজ করছে, তাদের আইডিয়াগুলো কেমন ছিল, সব বিষয়গুলো আমরা আপনাদের মাঝে নিয়ে আসি। কারণ অনেক উদ্যোক্তা আছেন, অনেকে এরকম করতে চান, কিন্তু আসলে কিভাবে শুরু করবেন বা কোন চিন্তাধারা থেকে শুরু করবেন এরকম কোনো পথ পান না। তো এই যারা এরকম উদ্যোগ গ্রহণ করে তাদের বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হবেন। এবং যারা হচ্ছে এই টাইপের উদ্যোগ গ্রহণ করে আমরা তাদেরকে এই কারণেই আসি, তাদের এই ব্যবসা এবং প্রতিষ্ঠান যেন সম্প্রসারণ করতে পারে। তো সেই লক্ষ্যে আজকে আমাদের মাঝে আছেন এই সার্জিপয়েন্ট ডিস্ট্রিবিউশনের একজন ওনার, যিনি হচ্ছেন মাহবুব রেজা ভাই। তারা মূলত চারজন ফার্মাসিস্ট, তারা বিভিন্ন হসপিটালে জব করে, পাশাপাশি একটা কোম্পানি করেছেন। তাদের মধ্যে এই চারজনের মধ্যে একজন, আমরা তার সাথে কথা বলবো। জি ভাই, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ধরেন যে অনেক ব্যবসায়ী তো ছিল, কিন্তু সেই ব্যবসাগুলো না করে আপনারা স্যানিটারি ন্যাপকিন প্যাড, মেডিকেল কটন, সার্জিক্যাল যে আপনার বেল্ট যেগুলো আছে, এইগুলো নিয়ে কেন ব্যবসা শুরু করলেন? তো সেই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। আচ্ছা, তাহলে আমাদের আসলে এই ব্যবসার পিছনে একটা গল্প আছে, ছোট গল্প আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। সেটা হলো, আমরা মূলত চারজনের ফার্মাসিস্ট, চারজনাই হসপিটালে জব করি। আমরা চারজনাই একটা কোম্পানি প্রায় আজ থেকে বছরখানেক আগে আমরা শুরু করছি। সেই কোম্পানির নাম হলো সার্জিপয়েন্ট ডিস্ট্রিবিউশন। তো এটা আমরা প্রোডাক্ট কিনি এবং এটা হসপিটালে আমরা সেল করি। তো এটা প্রায় 1 বছর যখন সাস্টেন হয়, তারপরে আমরা চিন্তা করলাম যে আসলে এটা তো আমরা একটা জিনিস কিনি এবং হসপিটালে সেল করি, কিন্তু নিজেরা কিভাবে কিছু তৈরি করে আমরা বিক্রি করতে পারি কিনা, সেজন্য আমরা চারজনে একটু আলাপ আলোচনা করলাম। পরবর্তীতে আমাদের যেহেতু আপনার বাজেট খুবই কম, এতটা বাজেট আমাদের হয়ে ওঠেনি আর কি, তাই মনে করলাম যে কম বাজেটে কোন প্রোডাক্ট নিয়ে আগালে আমরা সামনের দিকে আগাতে পারবো। তো পরে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হলাম, যেহেতু আমরা আগেই বলে রাখছি যে হসপিটালে জব করি, তা আমাদের 3টা জিনিস নিয়ে একটা কনসেপ্ট আসলো, যে স্যানিটারি প্যাড, অ্যাবডোমিনাল বাইন্ডার এবং কটন। এই স্যানিটারি প্যাডটা আপনার হসপিটালে হিউজ পরিমাণ লাগে। একটা সিজারিয়ান পেশেন্টের সিজার হওয়ার পরে প্রায় 4 থেকে 5টা প্যাকেট লাগে। তার মানে একটা হসপিটালে যদি 10টা সিজার হয়, সেক্ষেত্রে 50টা লাগে। প্রত্যেক মাসে যদি 1.5 থেকে 200 হয়, তাহলে 1000-1500 লাগে। আমি চিন্তা করলাম যে আসলে এটা একটা খুবই একটা ভালো ব্যবসা এবং এটা একটা ভালো উদ্যোগ। আচ্ছা, আপনি যে হসপিটালে চাকরি করেন ওইখানে প্রতি মাসে ন্যাপকিন কি পরিমাণ যায়? ওখানে প্রতি মাসে 1000 থেকে 1200 যায় আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখবেন যে অনেকে আসলে কনফিউশনে থাকেন যে এটা কি চলে কি চলে না, এটা হয়তো মানুষ ইউজ করে না, এটা তো দেশীয় প্রযুক্তি। কিন্তু দেখেন যে ভাই কিন্তু হসপিটালে জব করে এবং তার নিজের যে হসপিটাল আছে সেই হসপিটালে মাসে 1000+ কিন্তু এই ন্যাপকিনগুলো যায়। তো সেক্ষেত্রে আসলে এই পজিটিভনেস ব্যাপারগুলো থেকে আপনাদের আইডিয়াটা আসা। তো তারপরে আসলে কি অবস্থা? আসলে এই যে আগে বলে রাখছি, হসপিটালে যেহেতু আমরা জব করি, তো আমি আমার এখন যে হসপিটালে আছি, এর আগে আমি প্রিভিয়াস হসপিটালে চাকরি করে আসছি। এমনি যে মেয়েদের যে মাসিক যে পিরিয়ড হয়, সেখানে কিন্তু আলট্রা যে ন্যাপকিনগুলো ইউজ করে, সেগুলো আসলে অল্প ব্লিডিংয়ের জন্য ইউজ করা হয়। কিন্তু একটা সিজারিয়ান পেশেন্টের সিজার হওয়ার পরে সেটা কিন্তু আপনার একটা হেভি ফ্লো ব্লিডিং হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে আলট্রাগুলো কাজে লাগে না, ঠিক আছে? সেজন্য দরকার হেভি ফ্লোর জন্য টাইপের যে কটনের এগুলো ইউজ করা হয়। তো সেই থেকে আমার মনে হলো যে যেহেতু একটা হসপিটালে সিজারের পেশেন্টের লাগেই, যেহেতু আমি যদি এই জিনিসটা নিয়ে শুরু করি, যে কটন, তারপরে অ্যাবডোমিনাল বাইন্ডার, তারপর স্যানিটারি প্যাড, তাহলে এটা কিন্তু আমরা মার্কেটে সেল করতে পারবো। এবং আমাদের যেহেতু একটা অভিজ্ঞতা আছে, যেহেতু আমরা একটা বিজনেস করি, তো সেক্ষেত্রে আমাদের মনে হয় আমরা দাঁড়াতে পারবো। তখন আমরা মনে করলাম যে আসলে শুরুটা করব কিভাবে। এই শুরুর গল্পটাই আমি আজকে শেয়ার করব। সেটা হলো কি, যে আমরা যখন এটা নিয়ে সামনে থেকে আগাচ্ছি, তখন আমরা বুঝতে পারছি না আসলে স্যানিটারি প্যাডটা কিভাবে তৈরি করব, কিভাবে এটা ফ্যাক্টরি দিব, কিভাবে মেশিং সেটআপ দিব। সেক্ষেত্রে আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পরে ইনফাপ লিমিটেড একটা ভিডিও আমার সামনে আসলো। তখন তাদের আমি সব ভিডিওগুলো দেখলাম। দেখার পরে আমার খুব ভালো লাগলো যে আসলে এরা খুব সহজভাবে কাস্টমারকে বা
তাদের কাছ থেকে যারা সেটিংগুলো নিয়েছে তাদেরকে সুন্দরভাবে মানে বোঝাই দিচ্ছে এবং তাদের সর্বোচ্চ সহযোগিতা করছে। আমার কাছে খুব ভালো লাগলো। আমি তাদের অফিসে যোগাযোগ করলাম, তাদের অফিসে আমি গেলাম, যাওয়ার পরে বিস্তারিত আরও আমি আমার অভিজ্ঞতা হলো। তারপরে আমি তাদেরকে বললাম যে ভাই আমি এটা শুরু করব। তো শুরু করার পরে আমরা আসলে কোনো জিনিস শুরুটা অত সহজ হয় না, অনেক ত্যাগ তিতিক্ষা। কারণ আপনি যদি একটা ব্যবসা শুরু করতে চান, আপনাকে একটা কারখানা স্থাপন করতে হবে, মেশিন দিতে হবে, জায়গা নিতে হবে, লাইসেন্স করতে হবে, ডিড করতে হবে, অনেক ঝামেলা। কিন্তু আসলে সকল ঝামেলা থাকলেও শুরু করলে আপনারা দেখবেন যে কোনো উদ্যোক্তা ভাই বোনেরা যে আসলে শেষ হয়ে যায়। প্রথমে যদি মনে করে যে কঠিন, কঠিন বলে কিছু নেই, মানুষের দ্বারা সবই সম্ভব। সেক্ষেত্রে আমি অফিসে যে তাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো, তাদের সাথে আমি কিছু অ্যাডভান্স করে আসলাম। তখনই ইনস্ট্যান্ট কিছুদিন পরে অ্যাডভান্স করার পরে তারা একটা ডেট দিল যে আমাদের সেটিং দিবে। তারপরে আমরা আমাদের ফ্যাক্টরি স্থাপন করে সব কিছু কাগজপত্র তারপরে সব কিছু কমপ্লিট করলাম। তো সেটারই আর কি আজকে সেই ফ্যাক্টরি উদ্বোধন। তো আজকে আমাদের এখানে যে ইনফাব লিমিটেডের পক্ষ থেকে যারা মেশিনগুলো সেট আপ দেয় তারা আসছে আমাদের ট্রেনিং দেওয়ার জন্য। জি। তো শুনলেন যে ভাইয়ের আসলে কিভাবে আসলে শুরু করলো। তো এখানে কিছু কথা না বললেই নয়, যে যেমন ধরেন যে একজন নতুন উদ্যোক্তা যখন কোনো কিছু করার চিন্তা করে, তখন তো তার অনেকগুলো মেকানিজম থাকে যে আসলে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবে, সেই প্রোডাক্টের কাঁচামাল কোথায় পাবে, মেশিন কোথায় পাবে, প্যাকেজিং কোথায় পাবে, কিভাবে তৈরি করবে, সেটার খরচ কেমন, মার্কেট ডিমান্ড কেমন, সেটা কোন পরিবেশে তৈরি করবে, অনেকগুলো কিন্তু বিষয়গুলো থাকে। তা আমরা চেষ্টা করেছি যে আমাদের পক্ষ থেকে আমরা আমার উদ্যোক্তাদেরকে যে সাপোর্টগুলো দিই, টোটাল বিষয়টাকে ক্লিয়ার করা। এবং আমরা কিন্তু বিষয়টা এরকম না যে আমার একটা দোকান খুলে বসে আছি, আপনি আমার কাছে গেলেন মেশিনগুলো নিয়ে আসলাম। মেশিনগুলোতে অ্যাভেলেবেল অনেক জায়গায় বিভিন্ন জিনিস পাওয়া যায়, কিন্তু টোটালকে একটা জিনিসকে অর্গানাইজ করে সেটাকে একটা আইডিয়াতে রূপান্তরিত করে এবং সেটাকে এক্সপ্লেন করার জন্য যে মার্কেটিং আইডিয়া থেকে শুরু করে টোটাল যে সিস্টেমটা, এই সিস্টেমটাই তো আমরা আপনাকে দিয়েছি। একটা উদ্যোক্তা তৈরি করার জন্য যে জিনিসটা দরকার সেটা আমরা দিয়েছি। মানে এটা একটা প্রজেক্ট, আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, সেই প্রজেক্টটা আপনার কাছে আমরা সেল করেছি। বিষয়টা কিন্তু এরকম, শুধু কিন্তু এরকম না যে আমরা একটা মেশিন নিয়ে বসে আছি, আপনি গেলেন মেশিনটা দেখলেন নিয়ে আসলেন। বিষয়টা কিন্তু এরকম। আর বিষয়টা কেমন, যে একজন উদ্যোক্তাকে তৈরি করার জন্য যে প্রজেক্টটা দেওয়া দরকার, ফুল একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রজেক্টটা দেওয়া দরকার, আমরা চেষ্টা করেছি যে আপনাকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সেই সাপোর্টটা দিতে। তো আমরা যে আপনাকে সার্ভিসটা দিয়েছি এই সম্পর্কে আপনার অভিমত কি বলেন? আসলে একটা কথা না বললেই নয়, যে আগেই বলেছি যে আমি যখন ইউটিউবে ঘাটাঘাটি করি তখন আমার সামনে তখন ইনফাব লিমিটেড আসলো, তখন আমি তাদের ভিডিওগুলো দেখলাম। ভিডিওটা দেখে আমার মানে চমৎকার আমার একটা কনসেপ্ট তৈরি হলো, যে মানে একটা কথা আছে যে ওয়ান আমব্রেলা মানে এক ছাতার নিচে, ঠিক আছে। তো ইনফাব লিমিটেডের যে সিস্টেম বা ওদের যে আপনার সেট আপ বা ওদের যে ম্যানেজমেন্টের যে সিস্টেম, এটা যে একটা ছাতার নিচে মানে একটা মানে মানে ওনাদের যে একটা সেটিং এবং ওনাদের যে আসলে গাইডনেস, এটা আমার কাছে খুব ভালো লাগছে। যে ওনারা শুধু সেটিং দিয়েই কিন্তু শেষ না, মানে একটা উদ্যোক্তা হতে হলে বা একটা কোনো কিছু তৈরি হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটা মানে সাহায্য করা দরকার, আমার মনে হয় ইনফাব লিমিটেড সেটাই করে থাকে এবং আমরা সেটাই আসলে প্রথম থেকেই পেয়ে আসছি। এবং আজকে যে আর কি যে ফাইনাল যে আমাদের যে মেশিন সেট আপ মানে করার জন্য যে ইনফাব লিমিটেড থেকে যে ভাইয়ারা আসছে, তে আজকে যে ট্রেনিং পিরিয়ডে আমার কাছে আরও ভালো লাগছে যে ওনারা হাতে কলমে কিভাবে একটা উদ্যোক্তা হতে হলে কীভাবে গাইড করা লাগে সেটাই ওনারা আমাদেরকে এখানে প্রোভাইড করতে আসছে। এই জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যে আসলে ইনফাব লিমিটেড যে না থাকতো তাহলে হয়তো আমার এই ব্যবসাটা আমি শুরু করতে পারতাম না, কারণ আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল যে আসলে আমি শুরুটা করবো কোথায়। কারণ মেশিন তো সব জায়গায় পাওয়া যায়, যেহেতু আমি হসপিটালে জব করি, তো হসপিটালের মেশিনপত্র কোথায় কিন্তু আমি জানি, কিন্তু আসলে এটা শুরু কেমন, এর ট্রেনিং করে কিভাবে করতে হয়, কারণ এটা তো অনেক ব্যাপার, ঠিক আছে। আমি ইচ্ছা করলেই কিন্তু করতে পারবো না, আমার তো এই বিষয়ে আইডিয়া নেই, ঠিক আছে। তো ইনফাব লিমিটেড আমাকে সেই আইডিয়াটা দিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং একটা উদ্যোক্তা হতে হলে যা কিছু দরকার এবং তারা আমাদেরকে সেটা সাপোর্ট আগেও দিয়েছে। এবং এখন আমাদের এই যে উৎপাদনে, যেহেতু আমরা আজকে উৎপাদনের শুরু থেকে এবং শেষ পর্যন্ত তারা আমাদের সাথে আছে এবং আমাদেরকে আশ্বস্ত করছে যে আমাদের সর্বোচ্চ তারা সহযোগিতা করবে। আমি এজন্য বলতে চাই যে ইনফাব লিমিটেড আসলে একটা প্ল্যাটফর্ম, যেটা একটা উদ্যোক্তা হওয়ার একটা মানে কারিগর, একটা উদ্যোক্তাকে কিভাবে
যে একটা মডিফাই করা যায়, একটা উদ্যোক্তাকে কিভাবে সামনের দিকে আগানো যায় এবং সাপোর্ট দিতে পারে, সেটা আমার কাছে খুব এটাকে ভালো লাগছে আর কি ইনফাব লিমিটেডের। জি ধন্যবাদ। যে আসলে আমাদের যে আমাদের সার্ভিস পেয়ে আপনাকে আমরা যথাযথ দিতে পেরেছি, ঠিক আছে। আপনার সাথে তো আমার মানে এমন একটা অবস্থা অনেকদিন কথা, জি 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 শুরু করার আগেও অনেকদিন জি জি। ফোনে ফোনে কথা হচ্ছিল। তারপরে অফিসে একদিন গেছেন, আমি প্রথম দিন ছিলাম না আমি, ঠিক আছে। আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে আছে ওনার সাথে কথা বলছেন, দেন নেক্সট টাইম আপনার সাথে সাক্ষাৎ। তারপরে সেখান থেকে শুরু করে মাঝখানে কিছুদিন গ্যাপও ছিল, অ্যাডভান্স করে আসতেন, আপনার এটা তৈরি করা পর্যন্ত একটু সময় লাগছে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের যে টাইমটা আমরা এক্সপেন্ড করেছি, যে আমরা টাইমটা ব্যয় করেছি, সেটাতে আমাদের যে লেনদেন বলেন, তারপর আমাদের যে কাজকাম যেগুলো আমরা যে কমিটমেন্টগুলো করেছিলাম, যে আপনাদেরকে যে সার্ভিসগুলো বা যে প্রোডাক্টগুলো বা যে মেশিনগুলো দিব, আমরা চেষ্টা করেছি যে আমাদের পক্ষ থেকে বেস্ট সার্ভিস, বেস্ট প্রোডাক্ট সব কিছুই দেবো। সবটার পিছনেই কিন্তু উদ্দেশ্য থাকে একটা জিনিস করে আপনি 2 পয়সা ইনকাম করবেন, আমার কোম্পানি 2 পয়সা ইনকাম করবে, এটাই তো। আপনি বড় হবেন, আমরাও বড় হব, আপনাদের দিয়েই আমরা বড় হব, বিষয়টা এরকম ব্যবসা আসে। তো এই যে আমরা যে প্রোডাক্ট এবং সার্ভিসটা দিলাম, আমাদের সব কিছু ঠিক পাইছেন কিনা, মেশিন বলেন, আমাদের সাথে লেনদেনের যে বিষয়টা ছিল, এটা কি সব কিছু ঠিকঠাক পাইছেন কিনা? আসলে একটা জিনিস না বললে নয়, আমি আসলে ইনফাব লিমিটেড সাথে আমি যোগাযোগ করছি আজ থেকে 1 বছর আগে। আমি 6 মাস তাদের সাথে যোগাযোগ করছি, তাদের সাথে বিভিন্ন মানে কথা বলছি যে আসলে কিভাবে কেমন করে করতে হবে বা কিভাবে মেশিন। ওনারা আমার কোনো কথা বিরক্ত হয় না। আমি অনেক ফোন দিয়েছি তাদেরকে আর কি, ফোন দিয়ে তাদের, কারণ আমি তো এইদিকে নতুন, ঠিক আছে। এই নতুন অবস্থা আমারও একটা কিউরিসিটি থাকে যে আসলে কোম্পানিটা কেমন বা মেশিনপত্র কিভাবে দিবে বা কোনো ডাউট হয় আর কি। কিন্তু আমি প্রথমে তখন 6 মাস তাদের সাথে কথা বলছি, কথা বলার পর আমার তখন বিশ্বাস হয়েছে। আমি যখন তাদেরকে অফিসে অ্যাডভান্স করে আসছি, আমি কিন্তু অ্যাডভান্স করে চলে আসছি, আমি কিন্তু এই বিশ্বাস থেকে যে আসলে ইনফাব লিমিটেড যে একটা বিশ্বস্ত জায়গা, তো এখানে কোনো সমস্যা নেই, আর্থিক লেনদেনের কোনো সমস্যা নেই। তা আমি টাকা দেওয়ার প্রায় 1 মাস পরে আমি মেশিন পেয়েছি আর কি। কিন্তু তারপরে আমার একটা বিশ্বাস ছিল যে না, এই কোম্পানি এবং ইনফাব লিমিটেড সত্যি একটা অসাধারণ চমৎকার একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো 1 মাস পরে মেশিন আসছে, এবং মেশিন আসার পরে আমি তারও 15 থেকে 20 দিন পরে আমার তাদের টিম আসছে আর কি। এর ভিতরে আমি কিন্তু অতটা মানে করিনি আর কি, ঘাবড়িয়ে যাইনি, যে আমি এই বিশ্বাসটা তারা আমার অর্জন করেছে আর কি। আমিও তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমার যে বিশ্বাসের মর্যাদা দিয়েছে, এই আর কি। সর্বোপরি আরেকটা জিনিস, সেটা না বললে নয়, যে যদি কেউ উদ্যোক্তা হতে চান, তাহলে আমার মনে করি যে আমি যেহেতু এই স্যানিটারি প্যাড নিয়ে কাজ শুরু করেছি, আপনারাও ইনফাব লিমিটেডের মাধ্যমে আপনারা যদি অল্প পুঁজি দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ আপনাদের যে কোনো মানুষ একটা স্বাবলম্বী হতে পারবে। আর যেহেতু আমরা হসপিটাল লাইনে জব করি, তাই ইনশাল্লাহ আমরা মনে করি যে আমরা সামনের দিকে আগাতে পারবো, আমাদের একটা প্ল্যাটফর্ম। আপনাদের একটা সুবিধা পয়েন্ট কোনটা, যে অনেক সাধারণ মানুষ আছে যাদের এই মার্কেট সম্পর্কে কিন্তু আইডিয়া নাই, যে আসলে এই ন্যাপকিনগুলো চলে কিনা, কোথায় চলে, কি পরিমাণ চলে। কিন্তু আপনারা তো অলরেডি এটা বিষয়ে জানা আছে যে কী পরিমাণ চলে। তো যে ইতিমধ্যে আমাদেরকে বলেছেন যে হসপিটালে একটা ক্লিনিকে দেখা যায় 1000 প্যাকেটের উপরেও যায়, যেগুলোতে মোটামুটি একটু ভালো লেভেলের ক্লিনিকগুলো আছে। আবার যেটা একদম ছোট লেভেলের ক্লিনিক, তারপরেও কিন্তু 2 থেকে 300 প্যাকেট কিন্তু প্রতি মাসে যায়। এই যে একটা মার্কেট আছে, তো এটা যদি তার এলাকা নিয়ে একজন কাজ করতে পারে, সাপ্লাই দিয়ে সারতে পারবে না। আমরা যেটা দেখছি যে আপনি আপনার এলাকায় যদি কাভার করতে পারেন, সবগুলো ধরতে পারেন, সাপ্লাই দিয়ে সারতে পারবেন না। তো বাংলাদেশে তো আনাচে কানাচে অনেক আছে, অভাব নাই। সারা বাংলাদেশের মার্কেটটা এরকম আছে, আর সবাই তো সব জায়গায় যাইতে পারে না। তো বিভিন্ন অঞ্চলগুলোতে মানুষ এটা করলে সেখান থেকে ভালো কিছু অবশ্যই করতে পারবে। তারপরেও যে যারা আসলে ধরেন যে এরকম করতে চাচ্ছেন, যে আইডিয়া নাই বা কি করবেন, আমরা সবাইকে আহ্বান করি যে আপনার প্রথমে করতে হবে, বিষয়টা এরকম না। আপনি আসেন, আমাদের সাথে কথা বলেন, আমরা আপনাকে প্ল্যানিং দিই, সেটা নিয়ে আপনি মাঠে ঘুরেন, বিভিন্ন জায়গায় ইনফরমেশন নেন। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি এই ব্যবসাটা করতে পারবেন, সবাই তো সব ব্যবসা করতে পারে না, আপনার সাথে যদি ব্যবসাটা যায় এবং আপনি যদি মনে করেন যে ব্যবসাটা করতে পারবেন, তাহলে আপনাকে ওয়েলকাম। এর পরবর্তীতে আমরা চেষ্টা করবো আপনাকে যত ধরনের সাপোর্ট দেওয়া, আমরা ভাইদেরকে যেমন সাপোর্ট দিয়েছি, আমরা চেষ্টা করবো আপনাদেরকেও ওইভাবে সাপোর্ট দিতে। তো সর্বোপরি যারা এই ধরনের ন্যাপকিন সেট আপ করতে যাচ্ছেন, এই ধরনের ফ্যাক্টরি করতে যাচ্ছেন, আমরা আপনাদেরকে উদ্যোক্তা সাক্ষাৎকার দেখালাম, আমাদের পিছনে দেখছেন কাজ করতেছে, তারপরে এই ফ্যাক্টরির যে পরিবেশ, সমস্ত কিছু আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা নির্দ্বিধায় এই ব্যবসাটা করতে পারেন। তো সেই সাথে বলবো যে
আমরা আমাদের যে কমিটমেন্ট যেগুলো ছিল আমরা চেষ্টা করেছি সবগুলোকে ফুলফিল করে আজকে আমরা এখানে ট্রেনিং সব কিছু দিয়ে কমপ্লিট করে আমরা এখানে দিলাম। এবং এই সার্জি পয়েন্ট ডিস্ট্রিবিউশনের আমাদের পক্ষ থেকে ইনসাফ লিমিটেডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকবে। আগামী দিনগুলো যেন আরও ভালো হয়, ভালোভাবে মার্কেটে থাকতে পারেন, আপনাদের এই ব্যবসা যেন আরও উন্নত পর্যায়ে চলে যায় সেই আশা ব্যক্ত করেই আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।